আমি সত্যি অভিভূত আজকে আপনাদের অভিভাবকবৃন্দের উপস্থিতিতে। আমি দীর্ঘ প্রায় 14 বছর পার্কবি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছি। এই 14 বছরে আমি অভিভাবকের এরকম সাড়া আমি পাইনি। কোনো প্রতিষ্ঠানে খুবই একটা আশার দিক আমরা মনে করব। আর ইদানিং গোটা বাংলাদেশে যে মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষার যে একটা বিপুল একটা এসে গেছে, হ্যাঁ, মানুষ খুবই অনুপ্রাণিত হচ্ছে এই ইসলামী শিক্ষার দিকে সবাই অগ্রসর হচ্ছে। আর হুজুররাও বলছে আপনারা পাশাপাশি ইসলামী শিক্ষার পাশাপাশি আপনারা রাষ্ট্রীয় শিক্ষা থেকে গুরুত্ব দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাথমিক লেভেলে অন্তত এই ক্লাস 1, 2, 3 পর্যন্ত অন্তত ইসলামী শিক্ষাগুলো যেটুকু দরকার, একটা মানুষের মতো বেঁচে থাকার জন্য যতটুকু দরকার, একটা সামাজিক উন্নয়নের জন্য, একটা দেশ উন্নয়নের জন্য যতটুকু দরকার, ততটুকু কিন্তু আমাদের শিক্ষা করা একান্ত জরুরি। তো আজকের এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বলেই আমরা কিন্তু ইসলামী দিক থেকে কিছুটা আমরা জানতে পারতেছি যে আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে আমাদের জীবন যাপন করতে হবে। এই দিকগুলো আমরা অবশ্যই খেয়াল করবো। সময় আসলে খুবই কম। তারপর দীর্ঘক্ষণ ধরে এখানে এসেছেন, এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো একজন মানুষকে এখানে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়ার জন্য। আজকে যে অতিথিবৃন্দ এসেছেন তিনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর অর্থ ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি এর আগে যতটুকু পেরেছি এই প্রতিষ্ঠানের সাহায্য সহায়তা করার চেষ্টা করেছি এবং করেছি। ভবিষ্যতেও আপনারা যদি কোনো কারণে থেকে যান আমার কাছে আসবেন। আসলে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়ার মতো কিছু নেই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি আমি সহায়তা করবো ইনশাআল্লাহ। তো আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি, আরো কামনা করছি এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা নেক নজর রাখবেন। এবং একটা কথা বারবার কিন্তু এসেছে, আমাদের যে এখানে জিম্মাদার মহাদেব যে ঠাকুর যে আছেন, যে ওই যে ছাত্রছাত্রীদের শাসনের ব্যাপারে, আসলে যেদিন থেকে আমরাও কিন্তু পড়ালেখা করেছি, আমরা যখন ছোট ছিলাম স্কুলে কিন্তু আমাদের কিন্তু রীতিমতো এইভাবে হাত পেতে আমাদেরকে বেত্রাঘাত করতো, হাত ছেড়ে যেত, রক্ত পর্যন্ত পড়েছে। এখন কিন্তু তার কিছুই হয় না। তারপরে কিন্তু অভিভাবকের কাছ থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন এসে যায়, আমার বাচ্চাটাকে আমি শাসন করার জন্য মাদ্রাসায় দিয়েছি। আসলে আগেকার দিনে একটা সন্তান তার বাবা মাকে যেরকম শ্রদ্ধা করত, যেরকম সম্মান করত, এখনকার এই সময়ে ঠিক একই মায়ের একই রকম একটা সন্তান কি সেই ধরনের শ্রদ্ধা বা সম্মান পাচ্ছেন? একমাত্র কারণ হচ্ছে শাসন হয়ে যাওয়া। আমাদের মধ্যে কিছু অভিভাবক আছে, আমিও একজন পিতা, আমিও একজন অভিভাবক। আমি কিন্তু কোনোদিনও আমার যে টিচার যারা আছে, আমার ছাত্রছাত্রীদের সাথে যদি এরকম আচরণ করে, আমি কিন্তু কোনোদিন প্রতিবাদ করি না। আমি মনে করছি এটা তার প্রাপ্য, এটা তার জন্য একটা শিক্ষা। আমরা এইভাবে কেন মনে করি না? আমরা কেন প্রতিষ্ঠানে এসে হাঙ্গামা করি যে আমার বাচ্চাদেরকে আপনারা কেন শাসন করলেন এইভাবে? আমরা একটু উদার হই, আমরা উদারতা দেখাই। আসলে আমার বাচ্চাদের শাসন করার কারণে আর 10টা বাচ্চা কিন্তু শাসিত হবে, এটুকু আমাদের খেয়াল করতে হবে। আর আমি যখন ওই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সাথে একটু খারাপ আচরণ করব, আরো 10 জন অভিভাবক কিন্তু এটা থেকে দীক্ষিত হবে, তারাও কিন্তু এখানে করার চেষ্টা করবে। আসলে আমরা কিন্তু এটা ভুল করছি। আমাদের কিন্তু এটা খেয়াল রাখা উচিত, প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষকদের একটু অন্তত স্বাধীনতা দেওয়া উচিত যে আমার বাচ্চাটাকে তারা সুশিক্ষায় শিক্ষিত করুক। আর সুশিক্ষায় শিক্ষিত করতে যতটুকু দরকার ততটুকু যেন আপনার সন্তানের প্রতি তারা প্রয়োগ করে। এইভাবে স্বাধীনতা দেন, ইনশাআল্লাহ আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, এই দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য আমরা দোয়া করবো, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।